আসসালামু আলাইকুম, সকলকে সালাম জানাই। এটা হচ্ছে খেরুর মসজিদ। এই মসজিদটা বহুত পুরানো মসজিদ। আপনারা সকলেই দেখতে আসতে পারেন। এটা এক রাতে মসজিদটি তৈরি হয়েছিল। আমরা শুনেছি সম্ভবত এই মসজিদটি রাত্রে জিন পরি দ্বারা তৈরি হয়েছিল। সকাল হয়ে যাওয়ার জন্য জিনেরা সম্পূর্ণ করতে পারেনি, কিন্তু ছাদের ওপরটা ফাঁকা রয়ে গেছে। কুল্লু নাফসি যায়িকাতুল মত ফাইলুল মুসাল্লিল আল্লাযিনা হুম সালাতিহি সাহুনান মাউন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আক্কু রাব্বি জিদনি ইলমান ফাজকুরনি আজকুরুকুম ওয়ালা তাজকুরুকুম। আল্লাহ তাআলা বলেছে, প্রত্যেকটা মানুষ জাত এবং জিন জাত আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আমা আলাইনা ইন্নাল বালাগ, প্রত্যেকটা মানুষকে বালা মুসিবত দূর করবে আল্লাহ তাআলা। ফিনারে জাহান্নামে খালিদিন, প্রত্যেকটা মানুষকে রাজা হোক, ফকির হোক, বাদশাহ হোক, প্রত্যেকটা মানুষকে কিন্তু 3.5 হাত কবরে 3.5 হাত কাফনে চলে যেতে হবে। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যে জাতি ধর্ম করছে, প্রত্যেকটা মানুষকে যেতে হবে দুনিয়া ছেড়ে। খালি হাতে এসেছি, খালি হাতে চলে যেতে হবে। ফাজকুরুনি অজকুরুকুম অস্করি ওয়ালা তাজকুরুকুম, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলছে, ডাকার মতন ডাকলে নিশ্চয় আল্লাহ তাআলা সাহায্য করবে। আড়াই তাল্লেজি কজ্জব বিদ্দিন ফাজালে কাল্লাজি ইয়াদুল ইয়াতিম ওয়ালাই আজ্জালা তয়ল মিসকিন। যখন কাবা ঘরকে শত্রুরা দখল করে, তখন আবাবিল পাখি আল্লাহ তাআলা আকাশ থেকে পাঠিয়ে, আরশ থেকে আকাশ থেকে আবাবিল পাঠিয়ে তারপরে মক্কা মদিনাকে হেফাজত করেছিল। ফাজকুরুনি অজকুরুকুম অস্করুনি আল্লাহ তাজকুরুকুম। আল্লাহ তাআলা বলছে, আমরা যদি কোনো বান্দা বিপদে পড়ে আমাকে ডাকার মতন ডাকলে আমি নিশ্চয়ই আল্লাহ তার ডাকে সাড়া দিব। ইন্নাল্লাহ মা সবরিন, মানুষ যতই বিপদে পড়ুক এই দোয়াটা পড়তে গেলে আল্লাহ নিশ্চয় সবর দিবে। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ, রোজা, ইমান, আমল, হজ, যাকাত করার তৌফিক দান করো। ওমা খালাকনা জিন্না অল ইনসানা, এর অর্থ হচ্ছে জিন জাতি আর মানব জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। জিন হচ্ছে আগুন থেকে সৃষ্টি এবং মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম মিট্টি থেকে সৃষ্টি। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে জিন বা ইনসান প্রত্যেকটা মানুষকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করো, আমিন। এবং যারা বালা মুসিবত আছে, বালা মুসিবত দূর করো আল্লাহ। হে আল্লাহ তাআলা, কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহ তুমি সমস্ত সবকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ, রোজা, ইমান, আমল, হজ, যাকাত করার তৌফিক দান করো। কুল্লু নাফসি যায়িকাতুল মত, মত কাউকে ছাড়বে না। রাজা হোক, ফকির হোক, বাদশাহ হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, নেতা হোক, খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। তাই আমাদেরকে আল্লাহ তুমি আমাদের সকলে, গরিব, ফকির, মিসকিন, রাজা, সকলেই যাতে একসাথে মিলেমিশে থাকতে পারে আল্লাহ তোমার কাছে আমি আবেদন করছি। এবং যারা স্বামী স্ত্রী, মা বোন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, যারা বালা মুসিবত আছে আল্লাহ তাদের তুমি সকলকে তুমি হেফাজত করো। এবং যারা ফকির মিসকিন খাবার খেতে পায় না, বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে আল্লাহ, তাদের তুমি রুজি রোজগারে বরকত দান করো মাওলা। কুল্লু নাফসি যায়িকাতুল মত, প্রত্যেকটা মানুষকে কিন্তু মরতে হবে, তো মত কাউকে ছাড়বে না আল্লাহ। তাই তোমার দরবারে খাস করে দোয়া করছি আল্লাহ, তুমি আমাদের সকলকে তুমি 5 ওয়াক্ত নামাজ, রোজা, ইমান, আমল, হজ, যাকাত করার তৌফিক দান করো। আমা খালাকনা জিন্না ও ইনসানা, আল্লাহ তাআলা জিন জাতি প্রথমত সৃষ্টি করিয়েছিল। জিনাকে ইবলিস শয়তান জিন বানিয়েছিল, ও ছিল আল্লাহ তাআলার খুব লাখ লক্ষ কোটি কোটি ইবাদত করেছিল। কিন্তু আল্লাহ তাআলার একটা ইবাদত বন্দেগি না মানার জন্য, আদম আলাইহিস সালামকে সেজদা না করার জন্য সেই জিনকে কিন্তু ফেরেশতাগণের সর্দার জিনকে কিন্তু সর্দার ইবলিস শয়তান বানিয়ে দিয়েছিল। সেই ইবলিস শয়তান কিন্তু প্রত্যেকটা মানুষের শিরা উপশিরায় প্রবেশ করতে পারে।
আল্লাহ তাআলা যেমন মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, তেমনি জিনেদের মধ্যে তেমন ভালো মন্দ আছে। আল্লাহ তাআলা যে ইবলিস শয়তান জিন বানিয়েছিল, ও কিয়ামত পর্যন্ত কিন্তু এই দুনিয়াতে বেঁচে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা বলেছে, আমার যদি কোনো প্রকৃত বান্দা হয় তাহলে কোনো শয়তান বা ইবলিস জিন কাউরি ক্ষতি করতে পারবো না। এই পৃথিবীতে কোনো ভূত পেতনি বলে কোনো জিনিস নাই, জিন আছে আর মানুষ আছে। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, তেমনি জিনেদের মধ্যে তেমন ভালো মন্দ আছে। লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এর অর্থ হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ গিলে নিয়েছিল, এই সূরাটি আমল করার পর থেকে মাছ তারপরে পেট থেকে উগলে দিয়েছিল। অমা খালাকনা জিন্না আর ইনসানা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছে জিন জাতি মানব জাতি। জিন হচ্ছে হাওয়া বাতাস। জিন সব রকম রূপ ধারণ করতে পারে, কখনো সাপের রূপ ধারণ করতে পারে, কখনো বিড়ালের রূপ ধারণ করতে পারে, কখনো পাখির রূপ ধারণ করতে পারে, কখনো মাছের রূপ ধারণ করতে পারে, নানা রকম রূপ ধারণ করতে পারে। কিন্তু আল্লাহর রহমতে এই যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, খেরুর মসজিদ, এই স্বপ্নের মসজিদটা কিন্তু আমরা শুনেছি যত সম্ভব জিনেরা সৃষ্টি করেছে, তৈরি করেছিল। আপনারা দেখলে আপনারা দেখতে আসতে পারেন। এই যে কত সুন্দর মসজিদ দেখছেন, এই যে এই মসজিদটা খেরুর মসজিদ, এটা জিনেরা এই মসজিদটা তৈরি করেছিল এক রাতে। কিন্তু কিছুটা কিন্তু বাকি রয়ে গেছে। এই যে তলাটা দেখতে পাচ্ছেন, এই তলাটা কিন্তু ফাঁকা রয়ে গেছে। তার কারণ জিনেরা রাত্রে ইবাদত করে, আমরা মানুষেরা দিনে ইবাদত করি। এই জন্য এটা কিন্তু সকাল হওয়ার জন্য কিন্তু জিনেরা কিন্তু এটা কিন্তু তৈরি করতে পারেনি। এই যে আপনারা সকলেই দেখতে আসতে পারেন, কত সুন্দর একটা মসজিদ, বহুত পুরনো মসজিদ। এখানে অনেকে যা আশা নিয়ে আসে, আশা পূর্ণ করবে কি একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু আমরা হচ্ছি ওসিলা মাত্র, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারবে না। আমা আলাইনা ইন্নাল বালাগ, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করবে। এই যে দেখতে পাচ্ছেন খেরুর মসজিদ, কত সুন্দর মসজিদ, বহুত পুরনো মসজিদ। এই যে এটা দেখছেন প্রত্যেকটা জায়গা ফাঁকা রয়েছে। তারপরে এই যে দেখেন খেরুর মসজিদ, কত সুন্দর একটা মসজিদ। এই লিখেগুলো সব বহুত পুরনো, দেখে মনে হচ্ছে ফার্সি লেখা, কিন্তু এগুলো যত সম্ভব জিনেদের তো লেখা। এটা হচ্ছে রাতারাতি তৈরি করেছিল এই মসজিদটি। খেরুর মসজিদ এক রাতে তৈরি করেছিল, সম্ভবত জিন দ্বারা তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে জিন হচ্ছে হাওয়া বাতাস। এই মসজিদটা তৈরি করতে করতে সকাল হয়ে যাওয়ার জন্য জিনেরা সম্পূর্ণ তৈরি করতে পারেনি। আপনারা সকলে এসে দেখতে পারেন। এই যে খেরুর মসজিদ, কত সুন্দর লাগছে মসজিদ দেখতে। এটা হচ্ছে আল্লাহর ঘর। এই যে এটা দেখছেন খেরুর মসজিদ, 49 AD, the single domed brick built mosquito with a secure prayer chamber and a Bronze on the front was erected during the restoration period of আলাউদ্দিন হোসেন শাহ। এই মসজিদে খেরুর মসজিদ সম্মুখস্থ বারান্দা ও বর্গাকার প্রার্থনা কক্ষ সমন্বিত এই হস্তক নির্মিত এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত হয়েছিল 1994 খ্রিস্টাব্দে। এটা আপনারা দেখতে পারেন, আপনারা সকলে এসে দেখতে পারেন কত সুন্দর জায়গা একটি মসজিদটি সৃষ্টি হয়েছে, আল্লাহর ঘর। আপনারা এখানে যে আশা নিয়ে আসবেন, আশা পূর্ণ হবে, কিন্তু আশা একমাত্র পূর্ণ করে আল্লাহ তাআলা। আপনারা এটা ভুল ভাববেন না যে হয়তো এখানে এলে আশা পূর্ণ করবে, কিন্তু আশা পূর্ণ করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। এই যে দেখছেন এখানে একটা নিম গাছ আছে, কত সুন্দর বাউন্ডারি ঘেরা আছে। এই যে একটা বিশাল বড় এরিয়া নিয়ে আছে এই মসজিদটা, আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। এই যে এই মসজিদ চতুর্দিকটা দেখেন, কত সুন্দর মসজিদ। আপনারা যে আসতে পারেন দেখতে পারেন, আপনাদেরকে নিমন্ত্রণ করা হইল।
এইটা হচ্ছে মসজিদের পিছন দিক, কত সুন্দর ডিজাইন। এই মসজিদটা এক রাতে তৈরি হয়েছিল। এই যে ডিজাইনগুলো দেখছেন, কত সুন্দর ডিজাইন, জিনপরিরা এক রাতে বানাল ছিল। এই যে ডিজাইন, বহুত পুরানো মসজিদ, 1994 সালের মসজিদ। এটা হচ্ছে খেরুল মসজিদ। আল্লাহ পাকের কাছে দোয়া করি, খাস দোয়া রইল, আল্লাহ তুমি সকলকে 5 ওয়াক্ত নামাজ রোজা করার তৌফিক দান করো। এবং এই বৃষ্টির জন্য চাষিরা হাহাকার করছে, তার জন্য চাষিদের ভাইয়ের জন্য, সারা বিশ্বব্যাপীর জন্য আল্লাহ তুমি আকাশে ঝড় বৃষ্টি দাও, সেই বৃষ্টির পানিতে তুমি সারা বিশ্বকে ঠান্ডা করে দাও। কুল্লু নাফসি যায়কাতুল মউত ফিনারে জাহান্নামে খালিদিন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজল কাইরাইতা হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে হেফাজত করে এবং সকলকে ইবলিস শয়তান মানুষের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো মাওলা। আল্লাহ তাআলা তুমি কিয়ামত হাসরের মধ্যে সমস্ত সবকে জাহান্নামের হাত থেকে তুমি বাঁচাও মাওলা। আল্লাহ তাআলা রাজা ফকির বাদশাহ নেতা মন্ত্রী সকলেই যাতে, হিন্দু মুসলিম সকলেই যাতে কাঁধে কাঁধ মিলে বসে থাকতে পারে, আল্লাহ তোমার কাছে হাত তুলে ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে বদমাইশ মানুষের হাত থেকে রক্ষা করো এবং তুমি আমাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করো মাওলা। হে আল্লাহ, আমি আজ পর্যন্ত যত করে আমি দোয়া খায়ের করেছি সারা বিশ্ব জাহানের জন্য, আল্লাহ তুমি সমস্ত দোয়া কবুল করো আল্লাহ। আল্লাহ তাআলা আমি আজ পর্যন্ত যতগুলো রুগী আমি ঝাড়ফুঁক করেছি, আল্লাহ তুমি সমস্ত রুগীকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। হে আল্লাহ, ডাক্তার হোক যেই হোক, আল্লাহ তুমি যদি মনে করো যে আমি রুগীকে সুস্থ করবো, তুমিই পারবে। ডাক্তার হচ্ছে আমরা উপলক্ষ মাত্র আল্লাহ। হে আল্লাহ তাআলা, আমি আজ পর্যন্ত যত রুগী আমি ঝাড়ফুঁক করেছি, আল্লাহ সমস্ত রুগীকে সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা যাদের স্বামী স্ত্রী মা বোন ভাই বোন পাড়া প্রতিবেশী মা পৃথিবী ছেড়ে চলে গেছে, আল্লাহ তাদের রুহুতে তুমি দোয়া পৌঁছে দাও, তুমি জান্নাতের টুকরা বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আদি পিতা মাতা আদম হাওয়া আলাইহিস সালাম থেকে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা মদিনা শরীফে দোয়া পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ তাআলা তুমি বাইতুল আকসা মসজিদকে তুমি আপাবিল পাখি দিয়ে তুমি রক্ষা করো মাওলা। আল্লাহ তাআলা আমি তোমার দরবারে হাত তুলে দোয়া করছি আল্লাহ, যারা রাস্তাপাতে গাড়ি ঘোড়া চালাচ্ছে আল্লাহ তাদের তুমি অ্যাক্সিডেন্ট হাত থেকে রক্ষা করে মাওলা। আল্লাহ তাআলা আমি তোমার দরবারে খাস করে দোয়া করছি আল্লাহ, এই যে চাষিরা যে বৃষ্টির পানির জন্য চাষবাস করতে পারছে না, হাহাকার করছে, আল্লাহ তুমি আকাশে তুমি ঝড় বৃষ্টি দাও, সেই বৃষ্টির পানিতে তুমি সারা বিশ্বব্যাপীকে তুমি হাহাকার বন্ধ মিটিয়ে দাও, সারা বিশ্বব্যাপীকে ঠান্ডা করে দাও মাওলা। আল্লাহ তাআলা আমি তোমার দরবারে খাস করে দোয়া করছি আল্লাহ, আমাদের মানুষ মাত্রই চলাফেরা ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ, তাই তোমার গুনাহগার বান্দা আমি সারা বিশ্বের জন্য আমি দোয়া করছি আল্লাহ, এই মসজিদে সকলে দেখা আসার জন্য আবেদন করছি আল্লাহ। এটা হচ্ছে কত সুন্দর একটা মসজিদ, এটা হচ্ছে খেরুর মসজিদ। এই যে দেখছেন কত সুন্দর ডিজাইন, এটা বহুত পুরানো, রাতারাতি তৈরি হয়েছিল। হ্যাঁ, সম্ভবত জিনেদের তৈরি মসজিদ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা জিন জাতি আর মানব জাতি সৃষ্টি করিয়েছেন ইবাদত করার জন্য। আমাদের মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, তেমনি মানুষের মধ্যে ভালো মন্দ আছে। অমা খালাকনা জিন্না ওয়াল ইনসানা, আল্লাহ তাআলা কোরআন শরীফ হাদিসে লেখা আছে পৃথিবীতে জিন জাতি আর মানব জাতি আছে, ভূত পেতনি বলে কোনো জিনিস নাই। তাই আল্লাহ তাআলা আমাদের মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, তেমনি জিনেদের মধ্যে তেমন ভালো মন্দ আছে। তাই আমাদেরকে শয়তান জিন বা শয়তানের মানুষ হাত থেকে তুমি আমাদের আল্লাহ হেফাজত করো, এই আল্লাহ তোমার কাছে খাস দোয়া রইল। এবং এই মসজিদটি অনেককে সকলকে দেখার জন্য আবেদন রইল, আপনারা এখানে আসতে পারেন, এখানে নামাজ পড়া হয়। এখানে বহু দূর দূরান্ত থেকে কিন্তু বোম্বাই বাংলাদেশ বহু দূর থেকে কিন্তু এই মসজিদে অনেকে দেখার জন্য আসে। আপনাদের সকলকে আমন্ত্রণ রইল, আপনারা সকলে আসতে পারেন। পৃথিবীতে কিচ্ছু থাকবে না, আজ আছি কাল নাই, আজ মরলে দুদিন। তাই আমাদেরকে সকলকে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যে জাতি ধর্ম করছে, আমরা যাতে মারামারি হানাহানি না করে সকলেই যাতে মিলেমিশে থাকতে পারি, আল্লাহ তোমার কাছে আমরা খাস দোয়া করছি আল্লাহ। হে আল্লাহ, আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যে জাতি ধর্ম করছি আল্লাহ, সেই ধর্ম দিয়ে মারামারি হানাহানি না করে আল্লাহ সকলেই যাতে মিলেমিশে আল্লাহ থাকতে পারে, আল্লাহ তোমার কাছে খাস দোয়া করছি আল্লাহ। কুল্লু নাফসি যায়কাতুল মউত ফাইলুল লিল মুসাল্লিল আল্লাহ জিন হাম সালাতিন সাওনা মাউল আল কারিয়াতু মাল কারিয়া ফাআলা রাব্বুকা বিআসাবিল ফিল আলামিয়া জাল কারিয়াতা হকের হক মে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ওমা খালাকনা জিন্না আর ইনসান না। হে আল্লাহ, এই তো তুমি জিন জাতি মানব জাতি সৃষ্টি করেছো আল্লাহ, কিয়ামত হাসরে মানে আল্লাহ জিন আর ইনসান হিসাবে আল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদের শয়তান জিন শয়তান মানুষের হাত থেকে রক্ষা করে মাওলা। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে তুমি 5 ওয়াক্ত নামাজ রোজা করার তৌফিক দান করো মাওলা। আল্লাহ তাআলা তুমি কিয়ামতের হাসরে ময়দানে যে কি ভয়ঙ্কর আযাব হবে, সে আগুনে নিক্ষেপ করবে, সে সাপের দংশন বিচ্ছুর দংশন
এই ভয়ঙ্কর আজাদ থেকে তুমি আমাদের বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ রোজা ঈমান আমল হজ যাকাত করা তৌফিক দান করো মাওলা। আল্লাহ তাআলা যারা স্বামী স্ত্রী মা বোন ভাই বোন পাড়া প্রতিবেশী অমিল আছে আল্লাহ তাদের সঙ্গে মিল মহব্বত করে দাও মাওলা। আল্লাহ তাআলা যারা ফকির মিসকিন খাবার খেতে পায় না আল্লাহ তাদের তুমি খাবার রুজি রোজগারে তুমি বরকত দান করো মাওলা। আল্লাহ তাআলা আমি তোমার দরবারে খাস করে দোয়া করছি আল্লাহ, এই মসজিদকে আল্লাহ তুমি যাতে পাকা হয়ে যায় আল্লাহ, আমি তোমার দরবারে হাতটা দেওয়া আছে। এই যে দেখছেন মসজিদের খেরুর জুম্মা মসজিদ, এখানে আজানের একটা তালিকা দেওয়া আছে। এই যে মসজিদ দেখতে কত সুন্দর, আপনাদেরকে সকলকে দেখার জন্য আমরা ফেসবুকটা আমরা করলাম, যাতে অনেকে হয়তো জানে না জানার জন্য আমি এই মসজিদটা দেখার জন্য আবেদন করছি। আপনারা সকলে আসতে পারেন। এই যে দেখছেন, এই যে রাতারাতি এই মসজিদটা বানাতে এই যে গোল করে দেখছেন ফাঁকা জায়গা আছে, এই যে ফাঁকা জায়গাটা কিন্তু মসজিদটার সময় রাত্রে করতে করতে সকাল হয়ে গেছিলো। সকাল হওয়ার জন্য কোনো মসজিদটা পুরো কমপ্লিট করতে পারেনি, তার জন্য এই মসজিদটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। হয়তো পরবর্তীতে আল্লাহ যদি চায় সেই মসজিদে করার সম্ভাবনা হতে পারে। এই যে এটা আজানদার মাইক দেখছেন, এই যে মাইক আছে, জুম্মা বাড়ির নামাজ হয়, এমনি নামাজ হয়। এই যে কত সুন্দর দেখেন, কত সুন্দর ডিজাইন। এই ডিজাইন একমাত্র আল্লাহ তাআলার অর্ডার ছাড়া জিন দ্বারাই সম্ভব। কত সুন্দর দেখছেন এই যে ডিজাইন, কত সুন্দর ডিজাইন। এটা সম্ভবত আল্লাহ তাআলার জিন দ্বারা দিয়ে তৈরি করেছিল। এই যে দেখছেন মসজিদটি, এখানে আপনার নামাজের একটা ঘর রয়েছে এখানে। এই যে এটা হচ্ছে পবিত্র আল্লাহর ঘর। মানুষ যতই চিন্তা হোক, এই মসজিদে আল্লাহর ঘরে নামাজ পড়লে পরে অনেক মনের মধ্যে শান্তি আসে। তাই আল্লাহ তুমি আমাদেরকে সকলকে নামাজ রোজা ঈমান আমল হজ যাকাত তৌফিক দান করো না। এই যে দেখছেন কত সুন্দর ডিজাইন, এই যে ডিজাইন কত সুন্দর ডিজাইন আপনারা দেখছেন। আপনাদেরকে দেখার জন্য আবেদন জানানো হলো, আপনারা সকলে আসতে পারেন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতা আমিসালাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ তাআলা, যদি চলার পথে ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তুমি আমাদের সকলকে খাস জলে ক্ষমা করবেন। আমিন আমিন সুম্মা আমিন। এবং সকলের বালা মুসিবত দূর করবেন। এবং আল্লাহ তাআলা গরিবকে আল্লাহ তুমি ধনী বানিয়ে দাও আল্লাহ, ফকির মিসকিনকে তুমি রুজি রোজগারে সোনার ফসল ফলিয়ে দাও মাওলা। আল্লাহ তাআলা মানুষ মাত্রে আমাদের ভুল হতে পারে আল্লাহ, তাই তোমার দরবারে খাস করে দোয়া করছি আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতা মাফ করো আল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে জেনাকার থেকে রক্ষা করো, সুদের হাত থেকে বাঁচাও আল্লাহ, তুমি আমাদের খাস করে ক্ষমা করো আল্লাহ, তুমি ছাড়া কেউ ক্ষমা করো না আল্লাহ। তুমি তো বলেছো ক্ষমাকারীকে বেশি তুমি পছন্দ করো আল্লাহ, তাই তোমার দরবারে খাস করে দোয়া করছি আল্লাহ। এই কবরে কত আজাব হবে, সাপের দংশন, বিচ্ছুর দংশন, সাপে কামড়াবে, বিচ্ছুতে কামড়াবে, কবরে চাপন দিবে, কি ভয়ঙ্কর আজাব। তাই আমাদের এত আত্মহংকার কেন? আজ মরলে কাল দুদিন, খালি হাতে এসেছি খালি হাতে চলে যাব। রাজা হোক, ফকির হোক, বাদশাহ হোক, নেতা হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী, অট্টালিকা বাড়ি হোক, কিছুই যাবে না, সব দুনিয়া ছেড়ে দুনিয়াতে থেকে যাবে। সব আমরা কেউ নিয়ে যেতে পারবো না। আমরা একমাত্র নামাজ রোজা ঈমান আমল হজ যাকাত এইগুলো কিন্তু আমাদের সঙ্গে যাবে, তাছাড়া কিচ্ছু যাবে না। সব দুনিয়াতে বেকার। টাকা পয়সা ধন দৌলত এগুলো হচ্ছে সাময়িক, আজ আছে কাল নাই। কিন্তু নামাজ রোজা সারা জীবন এগুলো কিন্তু কবরে আমাদেরকে হিসাব দিবে। কবরে 3টি প্রশ্ন করবে কিরামুন কাতিবুন, মান রাব্বুকা রো আল্লাহ, মান দিনুকা দিন ইসলাম, মান নবিয়কা নবী হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মান রাব্বুকা তোমার রবকে একমাত্র আল্লাহ, মান দিনুকা তোমার দিন কি ইসলাম, মান নবিয়কা তোমার নবীকে হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনটু দ্য গ্রেট মহান। আল্লাহ তাআলা বলেছে হজরত মোহাম্মদ গ্রেট মহান ব্যক্তি আল্লাহ। আল্লাহ তাআলা যদি হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করতেন না, তবে আমরা কিন্তু সৃষ্টি হতাম না। আল্লাহ তাআলা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহকে সৃষ্টি করেছে বলে আমরা সৃষ্টি হয়েছি। আল্লাহ তাআলা আদম সাল্লামকে আমাদের আদি পিতা সৃষ্টি করেছে বলে আমরা আজকে সৃষ্টি হয়েছি। তাই আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি আল্লাহ, তুমি আমাদের সকলের গুনাহ খাতা মাফ করো, চলার পথে ভুল ত্রুটি করে ক্ষমা করো আল্লাহ, এবং সকলের হেফাজত করো এবং সকলের বালা মুসিবত দূর করো। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আমিসালাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন।